কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। রোববার ২৭শে এপ্রিল মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত এই উত্তেজনা প্রশমনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত ১০০টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। তবে এসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনীতিক। চলুন আমরা বিস্তারিত এটিএন বাংলা নিউজ থেকে দেখে নেই। এটিএন বাংলা বাংলাদেশের অন্যতম নিউজ চ্যানেল। কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরমাণু শক্তিধর দেশ দুটি নতুন করে সংঘাতের শঙ্কাও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জানা যায় পাকিস্তানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। এমন খবর আসার পরই নরেন্দ্র মোদীকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাশ্মীরে ভয়াবহ হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপকে কেন্দ্র করে সামরিক সংঘাতের শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। বিশ্বের বিভিন্ন দেশ সংকট নিরসনে দুই পক্ষকে আহ্বান জানালেও এবার পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পেহেলগামে হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের ১ ডজনের বেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয়, বরং সামরিক প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুতির অংশ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। মার্কিন সংবাদ মাধ্যমটি আরও জানায়, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে। এদিকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, যদি পরিস্থিতি উত্তপ্ত হয় পাকিস্তানকে কেউই থামাতে পারবে না। যদি নরেন্দ্র মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন, তবে মোদীর বাড়ি পর্যন্ত ধাওয়া করবে পাকিস্তান সেনাবাহিনী। চলুন একটু বিস্তারিত বলি। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার ২৮শে এপ্রিল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, প্রতিবেশী ভারতের সামরিক অনুপ্রবেশ আসন্ন। ভারতের বক্তব্য ক্রমশ তীব্র হচ্ছে এবং পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আক্রমণের সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। তবে ভারতের সামরিক অনুপ্রবেশ কেন আসন্ন বলে মনে করছে পাকিস্তান, সে বিষয়ে খাজা আসিফ বিস্তারিত কিছু বলেননি। তিনি উল্লেখ করেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি, কারণ এটি এমন কিছু যা এখন আসন্ন। তাই সেই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। কাশ্মীর হামলার পর দুই সন্দেহভাজনকে পাকিস্তানি হিসেবে চিহ্নিত করে ভারত। ইসলামাবাদ এতে কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করেছে এবং বৈশ্বিকভাবে নিরপেক্ষ তদন্তের জন্য আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি থাকলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে। কি ভাবতে পারছেন আপনারা? পাকিস্তান সরাসরি যদি তার অস্তিত্বের জন্য হুমকি মনে করে, তাহলে সাথে সাথে পারমাণবিক বোমা হামলা করবে। এবার বিস্তারিত শুনুন। আসিফের অভিযোগ, মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময়ও একই কৌশল নিয়েছিলেন। তবে দৃঢ়তার সঙ্গে এই প্রতিরক্ষা মন্ত্রী জানান, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষক এবং কূটনীতিকদের মতে, এখন পর্যন্ত শক্ত প্রমাণের অভাব দুটি সম্ভাবনার ইঙ্গিত দেয়। হয় ভারত আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে, নয়তো বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নয়াদিল্লি মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে ভারত। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ভারত ও পাকিস্তান উভয়ই
পরমাণু শক্তিধর দেশ হওয়ায় সামরিক সংঘাত দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে। তবে বর্তমানে ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক চাপের তোয়াক্কা অনেক কম। শেখ ফরিদ, এটিএন নিউজ। আমরা সবাই শান্তির পক্ষে। আল্লাহ আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।